আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনি হয়তো নতুন স্ন্যাপচ্যাট অ্যাপসটি ইনস্টল করছেন। আর স্ন্যাপচ্যাট অ্যাপস হচ্ছে মূলত জনপ্রিয় একটি অ্যাপস যেটা টিকটকের মতন হুবহু। সো আপনি এই স্ন্যাপচ্যাট অ্যাপসে ভিডিও আপলোড করতে পারবেন, শর্ট ভিডিও টিকটকের মতো। সো এই স্ন্যাপচ্যাট অ্যাপস নিয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্ন্যাপচ্যাট অ্যাপসে পাবলিক প্রোফাইল কিভাবে খুলবেন। সো পাবলিক প্রোফাইল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রোফাইল, যেটা কিন্তু অবশ্যই খুলতে হবে আপনাকে। সো আপনি এটা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো গাইস, আসুন দেরি না করে আমরা মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে আপনি যে কাজটি করবেন, স্ন্যাপচ্যাট অ্যাপসটি ওপেন করবেন। স্ন্যাপচ্যাট অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনি কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে আপনাদের কাছে কিছু কথা বলতেছি, সেটা হচ্ছে কি এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক সিস্টেম আছে স্ন্যাপচ্যাট অ্যাপসে। অ্যাকচুয়ালি এটা কিন্তু টিকটকের চেয়ে অনেক কঠিন একটা অ্যাপস। আপনারা যদি এই যে খুঁটিনাটি সেটিংস সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা কোনটা জানেন না, কোনটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, সেটা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, আসুন আমরা দেখে নিই কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাপসে পাবলিক প্রোফাইল খুলতে হয়। সো পাবলিক প্রোফাইল খোলার জন্য আপনারা যে কাজটি করবেন, এই যে এরকম করে যখন আপনার ইন্টারফেসটা শো হবে তখন আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন যেটার নাম হচ্ছে অ্যাড টু স্পটলাইটস। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু স্পটলাইট, এটাতে একটা ক্লিক করে দিবেন। এই যে থ্রি ডট আছে এখানে, থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ঠিক এখানে বলতে যাচ্ছে মানে ক্রিয়েট পাবলিক প্রোফাইল। এই যে ক্রিয়েট পাবলিক প্রোফাইল, এটাতে একটা ক্লিক করে দিতে হবে, ক্রিয়েট পাবলিক প্রোফাইল। তো আপনারা আমি কিভাবে কোন স্টেপে দেখাচ্ছি এগুলো সব ভালোভাবে ফলো করবেন যাতে আপনারা ভালোভাবে জানতে পারেন। তো গাইস, এই যে ক্রিয়েট পাবলিক প্রোফাইল, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ঠিক ফার্স্টে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এক্স্যাক্টলি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এটাতে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে টার্মস এন্ড কন্ডিশন থাকবে, উইল ইউর পাবলিক প্রোফাইল অ্যাড কালেকশনস। এখানে মূলত মানে তাদের যে কিছু কথা বলা থাকবে এগুলো আপনারা পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পর এখানে গেট স্টার্ট এটা ক্লিক করে দিবেন। মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি পাবলিক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন। সো পাবলিক প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে যাবে। তো ক্রিয়েট পাবলিক প্রোফাইল, এখানে কথাগুলো আপনারা পড়ে নেবেন। সো জাস্ট ক্রিয়েটরটা টাচ করে দিবেন। ক্রিয়েটর টাচ করার পর ঠিক একটু লোড করবে, লোড নেওয়ার পর ঠিক আপনার জন্য নতুন একটি পাবলিক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আপনার জন্য একটা মানে পাবলিক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা সেট আপ করতে হবে, কিভাবে সেট আপ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাত্র এই যে একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু সেট আপ করতে হবে আপনাকে। অনেক কিছু কাজ এই যে প্রোফাইলে বাকি রয়েছে, সো এগুলো কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনাদেরকে এই নিউ এই যে প্রোফাইল একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনি কি করতে পারেন, এই যে ফার্স্টে এই এডিট প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারবেন, এডিট প্রোফাইল একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি যদি কভার ফটো অ্যাড করতে চান সেক্ষেত্রে কভার ফটো অ্যাড করতে পারবেন। এই যে এটাতে ক্লিক করে আপনার গ্যালারির অপশন চলে আসবে, গ্যালারি অপশনে ক্লিক করে জাস্ট একটি ফটো আপলোড করতে পারবেন এই যে গ্যালারি থেকে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই প্রোফাইলটা মানে সেট আপ করবেন। তো এখানে আপনার প্রোফাইল ফটো দিতে পারেন। সো জাস্ট এডিট প্রোফাইল একটা ট্রান্স করে দিবেন। এডিট প্রোফাইলে ট্রান্স করে দেওয়ার পর এখানে ফার্স্ট আপনি এই যে প্রিভিউ প্রোফাইল মানে আপনার প্রোফাইলটা কিভাবে শো করা লোকদের কাছে সেটা দেখতে পারেন, প্রিভিউ দেখতে পারেন, অথবা আপনি এটা মানে প্রোফাইলটা কি করার পর সেট আপ করার পর আপনি এটা দেখবেন। সো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বায়ো লিখতে পারবেন। এখানে 150 ওয়ার্ডের একটা বায়ো লিখতে পারবেন, যেমন কি টিকটকে লেখা হয়। মানে টিকটকে একটা বায়ো সাপোর্ট বা সাপোর্ট মি এরকম একটা বায়ো যে লিখে সবাই এটা আপনি এই যে এখানে টাইপ করে লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন কিবোর্ড চলে আসছে, আপনি এখানে এটা লিখতে পারবেন। সো এখানে লোকেশন দিতে পারেন, আপনি কোন জায়গায় আছেন, কোন সিটিতে আছেন, এটা আপনি এখানে বসাতে পারেন। আমি রিকমেন্ড করবো এটা বসিয়ে দেওয়ার, কারণ আপনার সাথে যাওয়াতে সহজেই কানেক্ট হতে পারে। এখান থেকে আমি ব্যাকে চলে আসতেছি, আমি দিচ্ছি না, এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিছি। সো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি আপনার যে সাবস্ক্রাইব কাউন্ট ইউর কারেন্টলি হ্যাভ 5K সাবস্ক্রাইব, মেক ইউর সাবস্ক্রাইব কাউন্ট পাবলিক। তো এখানে বলতে চাচ্ছে মানে আপনার এই যে অপশনটা যদি আপনি ইতিমধ্যে চালু করে দেন, এটা অন করে দেন, তাহলে আপনার নতুন অ্যাকাউন্ট আপনি আজকে থেকে অ্যাকাউন্ট করছেন। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার সিস্টেম নাই, এটা সাবস্ক্রাইব সিস্টেম আছে। সো আপনি যদি এই সেটিংসটা অন করেন তাহলে আপনার এই যে নতুন স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে মানে 5000 সাবস্ক্রাইবার দেখাবে লোকদের কাছে। সো এটা বলতে চাচ্ছে আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবার না থাকলেও আপনার এই যে প্রোফাইলে মানে মানে আপনাদের বন্ধু বান্ধবরা আপনার কাছে 5000 সাবস্ক্রাইবার দেখতে পারবে, এটা আপনি অন করলে। সো কীভাবে অন করবেন, এটাতে একটা টাচ দিবেন। টাচ করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন প্রিভিউ দেখাবো আপনাদেরকে কিভাবে মানে লোকদের কাছে আপনার প্রোফাইলটা শো হবে। সো এই যে প্রিভিউতে একটা ক্লিক করে দিছি, প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর একটু লোড হবে, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইতিমধ্যে 5000 সাবস্ক্রাইবার শো করতেছে। এই যে এখানে সাবস্ক্রাইব করতে পারবে আপনাকে, যে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব করতে পারবে। দেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 5000 সাবস্ক্রাইবার শো করতেছে। আর আমি যদি ওই সেটিংসটা অফ করে দিই তাহলে এখানে কোনো রকম সাবস্ক্রাইবার শো করবে না।
যেহেতু আপনার সাবস্ক্রাইবার নেই। সো আশা করি বোঝাতে পারছি এই যে প্রোফাইল সেটআপটা, তো এইভাবে আপনার প্রোফাইলটা সেটআপ করতে পারবেন। প্রিভিউ প্রোফাইল আবারও দেখতে পারেন। আপনারা যদি কোনো মানে সেটিংস না জানেন, কোনো সেটিংস যদি আপনাদের না জানা থাকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভাই আমি এটা জানি না, ওটা জানি না, আমাকে একটু এটা হেল্প করেন, অথবা এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন। সো এভাবে জাস্ট একটু জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আসলে এখানে অনেকগুলা মানে সেটিংস আছে। এক্স্যাক্টলি এখানে বার্থডে, ইউজার নেম, এগুলো কীভাবে চেঞ্জ করবেন, পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে লাগাবেন, এই যে খুঁটিনাটি এগুলো নিয়ে যদি আপনারা না জানেন, যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখাইলাম কিভাবে একটা স্ন্যাপচ্যাটে পাবলিক প্রোফাইল ক্রিয়েট করতে হয়। সো গাইস আশা করি বুঝতে পারছেন কিভাবে স্ন্যাপচ্যাটে একটি পাবলিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। সো গাইস এখন চাইলে আপনি স্ন্যাপচ্যাটে ভিডিও আপলোড করতে পারবেন, মানে শর্ট ভিডিও মেক করে আপলোড করতে পারবেন। এখন কিন্তু আপনার কোনো রকম পাবলিক প্রোফাইল আর ক্রিয়েট করতে হবে না, এই প্রোফাইলে আপনার সবকিছু দেখাইবে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে পাবলিক প্রোফাইল ক্রিয়েট করতে হয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আপনাদের যদি কোনো সেটিংস না জানা থাকে, আপনারা যদি কোনো সেটিংস নিয়ে মানে না জানেন, মানে কোনো সেটিংস যদি আপনার প্রবলেম হয়ে থাকে, সেটা জাস্ট আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি পরবর্তী সেই কমেন্টটা দেখে উত্তর দিব এবং সেই কমেন্ট নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।